বন্ধুরা, ঠিক যখন সবাই ভাবছিল ইংল্যান্ডের সিরিজ শেষ মানে বিশ্রাম, ঠিক তখনই এসে গেল একটা বিশাল বিস্ফোরক খবর। ভারতীয় দলের এশিয়া কাপে স্কোয়াড হতে চলেছে ঘোষণা। আর এবার ফরম্যাটটাও বদলে গেছে। ওয়ান ডেতে হচ্ছে না এই এশিয়া কাপ। এশিয়া কাপ এবার আমরা দেখতে পাবো টি-20 ফরম্যাটে, কারণ সামনেই আছে টি-20 বিশ্বকাপ। এবং এই নতুন ফরম্যাট মানে নতুন কম্বিনেশন, নতুন ক্যাপ্টেন, আর দলে কিছু চমকপ্রদ পরিবর্তন, কোনো প্লেয়ারের দল থেকে বাদ যাওয়া এবং কোনো প্লেয়ারের আবার দলে আসা। তাই বন্ধুরা, এইসব বিষয়গুলো তুমি যদি বিস্তারিত জানতে চাও তাহলে ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে এই এশিয়া কাপের স্কোয়াডে যে সমস্ত প্লেয়ারগুলোকে নেওয়া হচ্ছে তারা কে কে ওপেন করতে পারেন, ভাইস ক্যাপ্টেন কে হচ্ছেন, ক্যাপ্টেনই বা কে, আর কারাই ফিরছেন ভারতীয় স্কোয়াডে দীর্ঘ সময় পরে। তাই এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আর তোমার কি মনে হচ্ছে 2025-এ কে জিততে পারে এই এশিয়া কাপ, ভারত নাকি বাংলাদেশ? তোমার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলো না। বন্ধুরা, কিছুদিন আগেই বাংলাদেশ সফর বাতিল হয়েছে ইংল্যান্ডের সঙ্গে। টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরই ভারত ওয়ানডে সিরিজ এবং টি-20 সিরিজ খেলার জন্য বাংলাদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আর হচ্ছে না। এবার ফোকাস পুরোপুরি এশিয়া কাপ, যেটা টি-20 ফরম্যাটে হবে। টিম ইন্ডিয়া পুরোপুরি নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, আর সেই নতুন ভাবনায় অংশ হিসাবে দলে ফিরছেন সূর্যকুমার যাদব এবং আরো অন্যান্য তারকারা। শুভমান গিল হতে পারেন ভাইস ক্যাপ্টেন। টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই দুই তারকার উপর বিশালভাবে ভরসা করছে। অর্থাৎ নেতা হিসাবে তারা দেখতে সূর্যকুমার যাদবকে এবং পার্শ্ব নেতা হিসেবে তারা দেখছে এই শুভমান গিলকে। তাহলে বন্ধুরা, এটা তো আমরা ক্যাপ্টেন আর কে ভাইস ক্যাপ্টেন হতে চলেছে সেটা সম্পর্কে জানলাম। এবারে চলো আমরা জেনে নিই কি আমাদের টিম কম্বিনেশন স্কোয়াডে কে আছে সেটা সম্পর্কে বিস্তারিতভাবে। প্রথমেই যদি আসে আমরা ওপেনিং এ করতে আমরা দেখতে পাবো হচ্ছে অভিষেক শর্মা কনফার্ম থাকছেন, আর থাকছেন সঞ্জু স্যামসন কিংবা শুভমান গিলের মধ্যে একজন। যদি শুভমান গিল ওপেন করেন তাহলে সঞ্জু স্যামসন খেলবেন 3 নম্বরে, আর যদি সঞ্জু স্যামসন ওপেন করেন তাহলে এই শুভমান গিলকে আমরা খেলতে দেখতে পাবো 3 নম্বর পজিশনে। আর 4 নম্বর পজিশনে আসবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। 5 নম্বরে শ্রেয়াস আয়ার, যিনি আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। রিসেন্টলি ইন্ডিয়ার সঙ্গে ইংল্যান্ডের টেস্ট সিরিজে যদিও তিনি জায়গা পাননি, তাও তিনি এই টি-20 ফরম্যাটে দুর্দান্ত পারফরমেন্সের জন্য তিনি এই এশিয়া কাপে জায়গা পাচ্ছেন। তাহলে বন্ধুরা, এই হলো আমাদের নতুন ব্যাটিং অর্ডার। আর বোলিং লাইন আপটা এখন বলছি না, বোলিং লাইন আপটা বলবো পরের ভিডিওতে। আর বন্ধুরা, আরেকটা যেটা আপডেট উঠে আসছে, খুব সম্ভবত ভারত এবছরের এশিয়া কাপের আয়োজক হলেও ভারতের মাটিতে কিন্তু এই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে না। এটা সম্ভবত ইউএই অর্থাৎ আরব আমির সাইতে আমরা এই খেলা আয়োজন হতে দেখতে পাবো। যদিও ভারতীয় দল এখনো কোনো অফিসিয়াল ভাবে সেটা কিছু জানায়নি, তাও আইসিসির তরফ থেকে যেটা শোনা যায় এই ইউএইতেই হবে এশিয়া কাপ 2025। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় রোহিত শর্মা এবং গিল এই দুজনের মধ্যে কে টি-20 ফরম্যাটের পারফেক্ট লিডার? সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমার মতে কি মনে হচ্ছে যে সূর্যকুমার যাদবকে যে ক্যাপ্টেন করা হলো, সূর্যকুমার যাদব এবং এই দলকে নিয়ে কি আমাদের ভারতীয় দল এশিয়া কাপ 2025-এ জয়লাভ করতে পারবে? যদি তোমার মতবাদ হ্যাঁ হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবে, আর যদি তোমার মতবাদ না হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমার একটা বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবে আজকে আমাদের চ্যানেলের ভিডিওটি, কারণ সেই জন্য জানতে পারে যে এশিয়া কাপ কোথায় হতে চলেছে এবং কারা কারা খেলতে চলেছে। আর আপনারা যদি ইউটিউব বাদেও আমাদেরকে ফলো করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেখুন কিছু লিঙ্ক আছে, যেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যেখানে গিয়ে আপনারা জয়েন হয়ে যান, যেখানে আপনারা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেয়ে যান। তাই বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই এশিয়া কাপ রিলেটেড নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ক্রিকেটকে ভালোবাসুন এবং আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ইন্ডিয়া।